वेलकम और वेलकम बैक टू माई चैनल। तो आबारो चले एसेछि एखन बाजे घड़ीते 11:30 থেকে 11:45 नागाद। যাই হোক, তো এখন সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম ঠাকুরকে পুজো দিতে দিতে। আর দেখতে পেলে আমার শানভিও কিন্তু ঠাকুরকে বেশ পুজো দিচ্ছে। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে, তবে হ্যাঁ বলে রাখি শুধু আজকে না, এই কদিন ভরই ঘুম থেকে উঠতে বেশ দেরি হচ্ছে। আসলে মেয়েটা রাত্রে একটু গন্ডগোল করছে, যার কারণে ঘুমাতেও লেট হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে। যাই হোক, পুজো দেওয়া তো কমপ্লিট। তারপরেই আমরা বললাম না অনেকটা লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠে একেবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম। তারপর মানিকটাকেও স্নান টান দিয়ে দিয়েছি আর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমরা খাবো বলে একেবারে দুপুরে ভাত বাড়তে চলে এসেছি। তো আজকে ছিল তিতকুমারী ফুল ভাজা, আলু ভাজা, ডাল এবং পটল ভাজা। তো যাই হোক, আজকে এই ভাজাভুজির মধ্যে মানে নিরামিষের মধ্যে দিয়েই গেল। আজকে সন্তুও কাজে যায়নি, তো হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসা যাক। তো ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়েছি বাইরের দিকে। আর যেহেতু গরম, তো সেই জন্য তো নদীর ধার ছাড়ার কোনো কথা হতেই পারে না। কাছাকাছির মধ্যে আমাদের এখানে রায়পুর গঙ্গা আছে, তো ওখানেই চলে গিয়েছিলাম। ভাবলাম যে এই গরমে নদীর ধারে বেশ হাওয়াটা ভালোই লাগবে। যাই হোক, এখানে দেখো রায়পুরের এই গঙ্গার মন্দিরটা কিন্তু কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত এক ফোঁটাও হাওয়া হয়নি, যার কারণে আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। কিন্তু এই সুন্দর দৃশ্যটা কিন্তু উপভোগ করেছি। সূর্যটা কি দারুণ লাগছে দেখো। আর এদিকে কিন্তু মাছ ধরছে গঙ্গাতে। তাই আর বেশি দেরি করব না বলে, যেহেতু হাওয়া হচ্ছে না, গরম ভাবটা আছে, তাই বললাম যে চলো একটু ফুচকা টুচকা খেয়ে বাড়ির দিকে চলে যাওয়া হোক। তো ওই ফুচকা টুচকা খেয়ে আমি বসলাম, ওর বাবা গিয়েছিল একটু স্প্রাইট আনতে। তো ওই বসে বসে মেয়ের সাথে একটু গল্প করছিলাম। যাই হোক, বাড়ির দিকে রওনা দেব, মাঝখানে মনে পড়লো যে এই কাছাকাছি একটা ফ্রেন্ডের বাড়ি আছে। ও কিছুদিন ধরেই ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি বলে এমনিতেই একটু রাগারাগি করেছিল। তো ভাবলাম যে চলো হঠাৎ করেই যাওয়া হোক। চলে এসেছি ওদের বাড়িতে। ওদের বাড়িতে আসতে এই যে খাবার দিয়েছে খেতে, তো বেশিক্ষণ ওয়েট করিনি, খাওয়া দাওয়া করে চলে এলাম কেক দোকানে, কারণ আজকে আমার মেজো বোনের বার্থডে আছে। তো কেক দোকান থেকে কিছু কেক টেক নিয়ে নিলাম, নিয়ে চলে এসেছিলাম একেবারে বাপের বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমার মেজো বোন আছে, তো ওই কেক কাটিং হবে। আসলে ওর বার্থডেটা না সেইভাবে সেলিব্রেট হয় না, আসলে ওর একটা মানত আছে, তো সেই জন্য ওর বার্থডেটা সেইভাবে আমাদের বাড়িতে সেলিব্রেট করা হয় না। তো ওই আর কি, আমি কেক টেক নিয়ে একটুখানি কাটিং করাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।